নমস্কার বন্ধুরা, মনি রেমেডিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আগামীকাল 19শে মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র বাসন্তী দুর্গোৎসব। চৈত্র মাসের এই শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত চলে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা। শাস্ত্র মতে রাজা সুরথ প্রথম এই বাসন্তীকালেই দেবী দুর্গার পুজো শুরু করেছিল। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব এই বাসন্তী পুজোর কদিন কোন কোন টোটকা বা নিয়ম পালন করলে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। বাসন্তী পুজোর বিশেষ টোটকা ও পালনের নিয়ম। আর্থিক উন্নতির জন্য পুজোর যে কোনো একদিন একটি লাল পরিষ্কার কাপড়ে 11টি লবঙ্গ এবং 5টি কড়ি বেঁধে মা দুর্গার চরণে অর্পণ করুন। পুজো শেষে সেটি আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিন। এতে অর্থাভাব দূর হয়। নেতিবাচক শক্তি দূর করতে বাসন্তী পুজোর প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাড়িতে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে আরতি করুন। এর ধোঁয়া ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। এতে গৃহের বাস্তুদোষ কাটে এবং অশুভ শক্তি বিদায় নেয়। মনস্কামনা পূরণের জন্য পুজোর দিনগুলিতে একটি মাটির প্রদীপে ঘি ঢেলে তাতে সামান্য লাল চন্দন মিশিয়ে দেবীর সামনে প্রদীপ জ্বালান। মন দিয়ে নিজের ইচ্ছার কথা মাকে জানান। শাস্ত্র মতে এই সময় ভক্তি ভরে প্রার্থনা করলে দ্রুত ফল পাওয়া যায়। পারিবারিক সুখ শান্তির জন্য সপ্তমী বা অষ্টমীর দিন ছোট কুমারী মেয়েদের ফল, মিষ্টি বা লাল রঙের কোনো উপহার দিন। কুমারী ভোজন বা কুমারীকে সেবা করলে মা চণ্ডী প্রসন্ন হন এবং সংসারে মাঙ্গলিক পরিবেশ বজায় থাকে। ছাত্র ছাত্রীদের জন্য যাদের পড়াশোনায় মন বসছে না বা পরীক্ষায় ভয় আছে, তাদের নবমীর দিন দেবীর সামনে একটি হলুদ ফুল ও কলম নিবেদন করুন। পরে সেই কলমটি পড়াশোনার কাজে ব্যবহার করলে সুফল পাওয়া যায়। মা দুর্গার এই বাসন্তী রূপ দয়াময়ী। ভক্তি ও শুদ্ধ মনে এই সাধারণ নিয়মগুলি পালন করলে আপনার জীবন আনন্দে ভরে উঠবে। মনে রাখবেন, বিশ্বাসই হলো মূল। মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আজকের এই তথ্যগুলো ভালো লাগলে মনি রেমেডিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা।